আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। 11 অধ্যায় থেকে এই ধরনের একটা এমসিকিউ সবসময় দেখা যায় যে বর্গক্ষেত্র হোক বা আয়তক্ষেত্র হোক, এইটার বাহুর দৈর্ঘ্য হয় হ্রাস করবে বা বৃদ্ধি করবে, তখন ক্ষেত্রফলের আসলে কি ধরনের পরিবর্তন হবে শতকরা পরিমাণ, এই ধরনের একটা এমসিকিউ থাকে। যেহেতু এটা হচ্ছে এমসিকিউ, তো তোমাদের উচিত হচ্ছে যত কম সময়ে করা যায়। তো কম সময়ে করার জন্য একটা ট্রিক্স আছে, একটা সূত্রের মতো জিনিস আছে। একটা হচ্ছে বর্গক্ষেত্রের জন্য, আরেকটা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য। এই যে 2x + x²/100 এটা হচ্ছে বর্গক্ষেত্রের জন্য, আর x + y + xy/100 এটা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য। এখন এই চলকগুলার পরিচয় আসলে কি, তুমি সবসময় মাথায় রাখবা যে যদি বৃদ্ধি করা হয় তাহলে মানটা সবসময় তুমি পজিটিভ ধরে নিবা, আর যদি হ্রাস করা হয় তাহলে নেগেটিভ ধরে নিবা। যদি তোমার উত্তরে এই সূত্রতে বসানোর পর উত্তরে যদি তোমার পজিটিভ আসে তাহলে বৃদ্ধি হবে, যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে হ্রাস হবে। এখন দেখো, প্রথম প্রশ্নটা দেখি যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস করা হলে এর ক্ষেত্রফল কেমন হবে। তাইলে 20% যেহেতু হ্রাস করবে তাহলে এটাকে আমি হচ্ছে মাইনাস ধরবো। তাহলে এইখানে হচ্ছে -40 এই সূত্র প্রয়োগ করে, প্লাস 20-এর স্কোয়ার হচ্ছে 400, 400/100 হচ্ছে 4, তার মানে -36%। যেহেতু মাইনাস আসছে উত্তরে, তার মানে ক্ষেত্রফল হচ্ছে আমার 36% হ্রাস পাবে বা হচ্ছে কমবে। এখন যদি আমি দ্বিতীয় প্রশ্নটা দেখি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল কি পরিমাণ হ্রাস বা বৃদ্ধি হবে। তাইলে দৈর্ঘ্য যেহেতু 20% বৃদ্ধি করা হবে, তাহলে 20 হচ্ছে পজিটিভ ধরবো আর 10 হচ্ছে নেগেটিভ ধরবো। তাইলে 20 প্লাস মাইনাসে -10 প্লাস 20 আর 10 গুণ করলে হয় -200, আর এখানে হচ্ছে ভাগ 100। তাহলে এইখানে থাকে হচ্ছে 10 আর এইখানে থাকে -2। তাহলে 10 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 8। তার মানে যেহেতু আমার এই মানটা পজিটিভ আসছে, তাইলে এখন আমি বলতে পারি যে ক্ষেত্রফল 8% বৃদ্ধি হবে। এই ছোট্ট দুইটা সূত্র দিয়ে তুমি অনেক টাইম সেভ করতে পারবা।